তার প্রতি মহব্বত আমাদের দিনে প্রবেশ করা কেবলমাত্র ওই আল্লাহর নির্দেশ যে হে দুনিয়ার অধিবাসীরা, তোমরা আমার বন্ধু, আমার ওলিকে ভালোবাসো। এই কারণে মুসলমানদের হৃদয়ে ওলির মহব্বত অটো সিস্টেমে প্রবেশ করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা সহিহ মুসলিমের বর্ণনা এভাবে আসছে, রুব্বা রাজুলিন মাদবুনিন মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলা আল্লাহ লাআবাররাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, আপনাদের গ্রামেও আছে, এই সমাজেও আছে, ওদের চাদরটা এত পরিষ্কার না, এত সুন্দর না, জামাটা এত পরিষ্কার না, এত দামি না, তাদের ঘরে এত ভালো উন্নত খাবার পাক হয় না, তাদের ঘরের খাট নাই, তাদের ঘরে ভালো আসবাবপত্র নাই, তার চলায় মানুষ কি তাকাইও দেখে না, তার কথায় মানুষ 2 পয়সার দামও দেয় না, তার সমাজে কেউ গুরুত্ব দেয় না। কিন্তু এই লোকটা তাহাজ্জুদের নামাজের কারণে, এই লোকটা আল্লাহর হুকুম নবীর সুন্নাহ আদায়ের মাধ্যমে আল্লাহর এত মুকাররব হয়ে গেছে, এত প্রিয় হয়ে গেছে, যদি সে বলে দেয় আল্লাহ আমার সমাজকে বাঁচায় দাও, রাতের গভীরের চোখের পানিতে, তার আওয়াজে, তার দোয়াতে গোটা সমাজ চলে, গোটা সমাজ রিজিক প্রাপ্ত হয়, দুনিয়ার ওই সমাজের মানুষ টেরও পায় না। কথা কয় না? আছে না? এটা রুব্বা রাজুলিন মাদবুনিন মাদফুইন বিল আবওয়াব, ধুলায় দূষিত কাপড়ে চুপড়ে লেবাসে পোশাকে মনে হয় অত্যন্ত কম দামি মানুষ, কোথাও গেলে সুপারিশ করলে তার গুরুত্ব কেউই দেয় না। মাদফুইন বিল আবওয়াব, কোন ব্যক্তির দরজার সামনে গিয়া কিছু আবেদন করলো, তার আবেদনে কেউ সাড়া দেয় না, তাকে ফেরত দিয়ে দেয়। কিন্তু এই লোকটা লাউ আকসামা আল্লাহ, আল্লাহর নিকটে কিছু বলে, দাবি করে বলে, সাথে সাথে আল্লাহ পাক তাকে দিয়ে দেয়। কথা বলেন, দেয় কি না? আলহামদুলিল্লাহ, আমাদের এখন বর্তমান আমরা 2025 সালে আছি। যে পীর সাহেবের পাগড়ি যত বেশি লম্বা, যে পীর সাহেবের যত বেশি দাফট, এই পীর সাহেবকে আমরা অনেক বড় ওলিয়ে কামেল মনে করি। হাদিসের ভাষা হচ্ছে যে এমন কিছু ওলি আছে তার পোশাক নাই। কথা কোন না? তার পোশাক নাই, তার দাফট নাই, তার টাকা নাই, তার ঘর নাই, সমাজে তার কোনো ভালো অবস্থান নাই, কিন্তু লোকটা আমার ওলি, আমার নিকটে যা বলে আমি তা দিয়ে দিই, যা চাই তা দিয়ে দিই, যা চাই আমি তা দিয়ে দিই।